সুখবর, ধান চাষি ভাইদের জন্য দারুণ সুখবর। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো কৃষিবিদের নতুন এপিসোডে আপনাদের দেখাতে যাচ্ছি গণচীনের উৎপাদিত বাজারে শ্রেষ্ঠ হাইব্রিড ধান বীজ অগ্রণী 7। এই ধানের বৈশিষ্ট্য, এই ধানের ফলন কেমন এবং কিভাবে চারা রোপণ করবেন, এই নিয়ে আজকে আমার এই ভিডিওটি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন আর এমনই নিয়মিত কৃষিভিত্তিক নতুন ভিডিও সবার আগে পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, কৃষিবিদের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় চাষি ও কৃষক ভাইয়েরা, বুড়ো মৌসুমে আমরা সবাই উচ্চ ফলনশীল হাইব্রিড ধান বীজ খুঁজে থাকি। তো বন্ধুরা, এই বুড়ো মৌসুমে গণচীনের উৎপাদিত বাজারে শ্রেষ্ঠ হাইব্রিড ধান বীজ হলো অগ্রণী 7। অগ্রণী 7 হাইব্রিড ধান বীজের প্রধান বৈশিষ্ট্য হলো ধানের গাছের কাণ্ড বেশ শক্ত, সেজন্য সহজে হেলে পড়ে না। ধান গাছের শীষে ছিটা খুবই কম হয় ও ধান ঝরে পড়ে না। বুড়ো মৌসুমে অগ্রণী 7 ধানের জীবনকাল 140 থেকে 145 দিন। সঠিকভাবে চাষ করলে অগ্রণী 7 ধান প্রতি একরে 110 থেকে 120 মণ ফলন পাওয়া যায়। চাল মাঝারি মোটা বা ঝরঝরে ও খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। এই ধানে বেশি চাল হয়, বাজার মূল্যটাও এই ধানের চাউলের বেশি হয়ে থাকে। চাষাবাদ কৌশল ও খরচ প্রায় উপসি ফসলের মতোই হয়ে থাকে। তো বন্ধুরা, এই অগ্রণী 7 ধানটি কিভাবে আপনি চাষ করবেন, এই ধানের চাষ নির্দেশনা হলো বুড়ো মৌসুমে চাষের উপযোগী, তবে নাবি বুড়ো মৌসুমে ও চাষ করা যায়। বীজের হার, এই অগ্রণী 7 ধানটি প্রতি একরে 5 থেকে 6 কেজি ধান হলেই হয়ে যায়। এই ধান শুকানো, ভেজানো এবং অঙ্কুরোদ্গমের নিয়ম। অগ্রণী 7 ধানটি বীজ ভেজানোর পূর্বে হালকা রোদে 2 থেকে 3 ঘন্টা শুকাতে হবে, তারপর ছায়াতে ঠান্ডা করতে হবে। এরপর বীজ ভেজানোর জন্য শক্ত করে বেঁধে 8 থেকে 12 ঘন্টা পরিষ্কার পানিতে ডুবিয়ে রাখতে হবে। ভেজানোর সময়সীমা তাপমাত্রার ওপর নির্ভরশীল। এরপর পানি জড়িয়ে প্রচলিত নিয়মে বীজ জাগ দিতে হবে। জাগ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে বীজ স্তরের পুরুত্ব যেন 6 ইঞ্চি বেশি না হয়, এতে অঙ্কুরোদ্গম দ্রুততর হয়। হাইব্রিড ধান বীজ প্রথমে অঙ্কুরণ করে নিতে হবে, এরপর বীজকে ভেজানোর কাদাময় বীজতলায় আপনাকে এই বীজ বপন করতে হবে। বীজতলার জন্য অবশ্যই আপনার কাজ হলো রোদময় জায়গায় বীজতলা নির্বাচন করতে হবে। এঁটেল মাটি বীজতলার জন্য খুবই ভালো হয়ে থাকে। তো বন্ধুরা, বুড়ো মৌসুমে যারা উচ্চ ফলনশীল হাইব্রিড ধান খুঁজছেন, তারা এখনই বাজার থেকে কিনে আনুন অগ্রণী 7 হাইব্রিড ধানটি। এই ধানটির স্টক সীমিত রয়েছে, তাই তাড়াতাড়ি বাজার থেকে সংগ্রহ করুন। এই ধানের মূল্য এবং এই ধানটি যারা আমাদের কাছ থেকে নিতে আগ্রহী, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, যারা লাইক দেন নাই এখনই লাইক দিন, যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আরও একটি নতুন এপিসোডে। তার আগে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।